এই যে কথাগুলো বলা হচ্ছে, যদ্যপি রায় প্রেমী মহাভাগবতী, তার মনে কৃষ্ণ মায়া নারে আচ্ছাদিতে। যদি বলো কোন অনভিজ্ঞ শিক্ষার্থীর প্রশ্নে, অনভিজ্ঞ কোন শিক্ষার্থী তার প্রশ্নে বিজ্ঞজন যেরকম উত্তর দিবেন, উত্তর প্রেরণ করেন আর কি, মহাপ্রভুর প্রশ্নে ও রায় রামানন্দ সেই রকম উত্তর করতেছেন। তবে মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তা কি রায় রামানন্দ বুঝতে পারেননি, তাই তিনি তাকে উত্তর দিচ্ছেন? তিনি কি মহাপ্রভুকে একজন শিক্ষার্থী বা সাধারণ সন্ন্যাসী মনে করছিলেন, যে কেউ শিখতে আসছে? না। এই তত্ত্ব কথা আপনাদের কাছে অনেক আগেই জানিয়েছিলাম। যদি আপনার কিছু জ্ঞানের বহর থেকেই থাকে, আগে ওটা গুরুদেবের কাছে পরীক্ষা করে তো নাও, যাচাই করে নাও। আপনাদের কাছে বলেছিলাম, যদিও বলবেন হয়তো নিজের কথাই বলে যাচ্ছে, না, নিজের কথা বলি। আমার গুরুদেব বারে বারে বলতেন, তুমি আমাকে ভাগবত একটু শোনাও, আজকে একটু ভাগবত পাঠ করো। তো আমি ভাবলাম তাহলে আমি মনে হয় পাঠ করবো, গুরুদেব শুনবেন, তিনি কাব্য ব্যাকরণ তীর্থ পণ্ডিত লোক, আমি তাকে কি শোনাবো? কিন্তু কথা হচ্ছে পরীক্ষা করে নাও, তোমার জ্ঞান কতটা হয়েছে পরীক্ষা করো, ভুল থাকলে গুরুদেব বলে দিবেন। আর তুমি যদি এরকম সভায় এসে সেটাকে প্রচার করে দাও, কি হবে? হয় কেউ তোমাকে যদি ধরতে পারে, সে তোমাকে তোমার মুখের উপরেই বলে দিবে যে তুমি এটা ভুল বললে। যাদের চোখে ঘুম আসছে একটু হরিধ্বনি করেন, তাহলে গুরুদেব সেটা সঠিক করে দেবেন। অথবা যদি এমনটা হয়, এটাই হচ্ছে গুরুদেবের কৃপা, গুরুদেব আপনার মুখ দিয়ে শুনিয়ে দিলেন, ফ্রেশ হয়ে গেল, গুরুদেব আশীর্বাদ করলেন, হ্যাঁ যাও, তুমি প্রকৃতপক্ষে তোমার যোগ্যতা আছে জগতের মানুষকে জ্ঞান দেওয়ার। দুটো কথাই ঠিক। এই জন্য তাহলে রায় রামানন্দ জানতেন না এমন কথা নয় যে আমি কার সঙ্গে কথা বলতেছি, কি কথা বলতেছি। উনি জানেন না ওনাকে আমি কি শেখাচ্ছি, দিন দিন ধরে এত কথা জ্ঞান দিচ্ছি আমি, না। রায় রামানন্দ বুঝতে পেরেছিলেন যে আমি কার কাছে পড়েছি। যদি জ্ঞানের বহর দেখাতেই হয়, উনি যা জানতে চাইছেন আমার জ্ঞান অনুযায়ী আমি বলবো, ভুল থাকলে উনি আমাকে সংশোধন করে দেবেন। এই না হলে কখনো শিক্ষা হয় না। খালি নিজে অনেক জেনে গেছি, অনেক পড়ে নিয়েছি, গুরু মানি না, অনেকে গুরুর উপরে কথা বলে, হ্যাঁ, গুরুদেবকে অমান্য করে কথা বলে, ভুলেও কোনোদিন এই কাজটা করবেন না। হাত জোর করে আপনাদের কাছে প্রার্থনা করলাম, কোনো সময় এটা হতে পারবে না। এই জন্য গুরুর কাছে যাচাই করে নেন। এর নাম হচ্ছে আনুগত্য। এই অনুগত ব্যতীত, আনুগত্যের জগৎ, ভজন জগৎটা হচ্ছে আনুগত্যের জগৎ। অনুগত ব্যতীত গুরুদেবের কাছে ছোট্টটি হয়ে পড়ে থাকো বাবা, ছোট হয়ে পড়ে থাকো, বড় হতে যেও না। এই জন্য ছোটটি হয়ে পড়ে থাকো, আস্তে আস্তে গুরু কৃপা হবে। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান জীবের পায়। এত সোজা নয় বাবা, গুরু পাওয়া এত সোজা না, খালি পেয়ে যাব, হ্যাঁ, বাজারে পয়সা দিলে গুরু পাওয়া যাবে, এত সোজা না বাবা। হ্যাঁ, উপযুক্ত গুরুর কাছে তার কৃপা ব্যতীত তুমি উপযুক্ত গুরু, তো তিনি গুরু হয়ে আসবেন, ও তো তোমার জন্য তিনি আসবেন তোমার কাছে। এবার লক্ষ্য করে দেখুন, জগতে কেন গুরুদেবকে 108 জন্ম পর্যন্ত তাদের পিছনে করতে হয়? সব শিষ্য কি উৎসুক, জানতে আগ্রহী? সে ভাবছে দীক্ষা নিতে হয় একটা লিচি, গুরুদেব খালি বলে এই শিখ সেই শিখ, ওই আয় বস, ভালো লাগে না, গুরুকে এড়িয়ে চলার চেষ্টা করে। গুরুদেব বাড়িতে না আসলেই ভালো, যখন বাড়িতে আসে খালি যখন গুরুদেব, সে খালি মনে মনে ভাবে গুরুদেব এই বেলা যাবে না সেই বেলা যাবে, যদি পালিয়ে যায় তো ভালো, আমার ভালো লাগে না। তো মানে সংসারের কাজে আমি যাবো, বাজার যাবো, সেদিকে ঘুরবো, ওদিকে গল্প করবো, গুরুদেব খালি বলে বস এই শিখ অমুক শিখ, ভালো লাগে না, এই বলে সে পালিয়ে যাচ্ছে। গুরুদেব বলে ঠিক আছে পালা, আমি আছি, কি করবো, তোর পিছনে তোর তো ছেলে আমি যেতে পারবো না। গুরু হওয়ার জন্য গুরু দায়িত্ব, 108 জন্ম পর্যন্ত দায়িত্ব নিয়ে ঘুরবে পিছনে গুরুদেব। ওরে আমার বস,
আমি যে কতদিন তোর পিছনে করলাম, তুই কেন এখনো ভুল করছিস? আয় বাবা বস আমার কাছে, গুরু হবেন এইরকম। অনেকে বলে কি বলে, আমি দীক্ষা দিচ্ছি বলে মাথা কিনে দিচ্ছি, আমি যে আসি এত আমার কথা খোঁজ করেনি, আমি যে আমাকে কোনোদিন ফোন করেনি। ওরে শিষ্য যদি এত বুঝতো তাহলে জগতের অনেক উন্নতি হতো। শ্রুতি কি বলবো, শাস্ত্র কি বলবো, 108 জন কিন্তু তোমাকে ঘুরতে হবে, ও যাবে না তোমার কাছে। একজন উদাহরণ দিয়ে বলেছে, বলে স্কুলে ছাত্র ভর্তি হয়েছে, স্কুল আসতে আমি দেখি, ওটা গুরু শিষ্যের জগৎ নয়, ওটা স্কুল ছাত্র, স্কুল আর ছাত্র ওটা বাহির জগতের কথা, গুরু শিষ্যের সম্বন্ধ ওটা নয়। জিনিস বুঝতে হবে, আর জায়গায় এক করতে হবে না। বলে স্কুলে ছাড়া ভর্তি হয়েছে তাকে স্কুল পাঠাতে হবে না, স্কুল আসতে হবে দেখে, স্কুল না এলে সে কি করে শিখবে? এবার বুঝুন গুরু হওয়া, গুরু দায়িত্ব কেন কথাটা বলা হয়েছে। গুরু দায়িত্ব তোমার, তুমি দায়িত্ব নিয়েছো, শিষ্য করেছো, শিষ্যের জন্য তোমাকে করে দিতে হবে। জবটা তুমি দিলে, ও জব করলো না, তোমাকে এক মালা করে প্রত্যেক দিন একটা শিষ্যের জন্য করে দিতে হবে, ন্যূনতম আহারটা ওকে দিতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নহিত যে, আর জীব মরে কারণ। বলবেন জগতের গুরুদেবকে, শিষ্য যদি না করে প্রত্যেক দিন এক একটা শিষ্যের জন্য ভজন করে দিতে হবে এক মালা করে। 2000 তো শিষ্য করছেন, করুন না 2000 মালা। প্রণামীতে যখন নেন তখন তো মনে হয়নি, এক বস্তা আলু যখন পৌঁছে দিল শিষ্য, ভালো লাগে তো, খারাপ লাগে তো। এক বস্তা নতুন চা যখন পৌঁছে দিল ভালোই তো লাগে, খারাপ তো লাগেনি, করো না। তাহলে এরা হচ্ছে কামী গুরু, এদের দ্বারা কৃষ্ণবেদ তত্ত্ববেত্তা হওয়া চলবে না, এরা জগতের কোনোদিন কল্যাণ করতে পারবে না। শ্রুতি শাস্ত্র সে কথা বলছে, অক্ষরে অক্ষরে কথাগুলোকে মনন করুন ভালো করে বসে, শাস্ত্রের কথা। এখানে কোনো ঢপবাজির জায়গা নেই, গ্রন্থ যে কথা বলছে সেই কথা শুনতেই হবে। রাহি কহে আমি নট তুমি সূত্রধার, যে মতো নাচাও তৈছে চাহি নাচিবার। রায় নবানন্দ মানে মহাপ্রভুকে এবারে বুঝিয়ে দিচ্ছে, আমি নট তুমি সূত্রধার, যেমন নাচাও। নট হচ্ছে নর্তক, সে নাচে। সূত্রধার কি না, নাটকের পাত্র বিশেষ, নাটকের নাম বিবচনের পরে সূত্রধার এসে নাটকীয় বিষয়ের সূচনা করে। কিরকম, এই আগে যখন সেই কৃষ্ণযাত্রা হতো না, কৃষ্ণযাত্রা, এখন এই কথাগুলো বলে না, এখন ওগুলো ওই যে হ্যান্ডেল ছাপিয়ে দিয়ে দেওয়া হয়, যাত্রা শুরু হওয়ার আগে প্রোগ্রাম দিয়ে দেয় না, এই কোন অঙ্কে কি কি হবে তার একটা প্রোগ্রামা দিয়ে দেয় হাতে হাতে। না, এটা প্রাচীনকালে বলছিল না। কৃষ্ণযাত্রা আরম্ভ হওয়ার সময় আগে কি হলো না, একটা ড্যান্স হয়ে গেল, নর্থ এসে একটা ড্যান্স দিয়ে দিল। কেন বলতেছি, এই কথার সঙ্গে সংযুক্ত আছে বলে, আমি কিন্তু আপনাদের কাছে কোনো বাজে কথা বলছি না। বলছে রায় কহে আমি নট তুমি সূত্রধার, আমি ড্যান্স দিলাম নাচলাম চলে যাবো, এবার তুমি সূত্রধার। ডায়াসে একজন এসে উঠে যাবে, এবার উঠে যে সে সূত্রধার, তার একটা বেশ আলাদা, সে সূত্রধারের বেশে এসে উঠে গেল। বলছে ভগবান কৃষ্ণ এইভাবে রাধারানীকে নিয়ে যমুনার তীরে গেলেন, তারপর নৌকার উপরে বিহার করলেন, আজকে সেই লীলা হবে। এই কাহিনীটা বলে দিয়ে চলে গেল, একটা মিউজিক ঝিনঝান ঝিনঝান করে একটা বেজে গেল, তারপরে এবার শুরু হয়ে গেল নাটকটা। রায় কহে আমি নট তুমি সূত্রধার, যে মতো নাচা হইছে চাহি নাচিবার। অর্থাৎ অনেকগুলো লীলা আমাদের দলে আছে, মানভঞ্জন, কলঙ্ক ভঞ্জন, নৌকা বিলাস ইত্যাদি আমাদের দলে অনেক 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 পালা আছে। তো আজকে কোন পালা হবে সে তো সূত্রধর, তুমি উঠে সেটা তো বলে দিলে, আর বলে দিলে কি না আমরা তো নাচবো, আমরা তো অভিনয় করবো, যেরকমটা তুমি বললে আমরা সেইরকম অভিনয় করবো। নৌকা বিলাসের অভিনয় হবে না, মানভঞ্জনের অভিনয় হবে না, কলঙ্ক ভঞ্জন হবে, সে অভিনয়ের কথা তুমি বলে দিলে আমরা সেই মতো নাচবো, সেই মতো অভিনয় করবো। এই জন্য রামানন্দ বলছে রায় কহে নট তুমি সূত্রধার, যে মতো নাচা হইছে চাহি নাচিবার। আমরা সেইরকম চেষ্টা করি, সেইরকম নাচবার চেষ্টা করি।
তুমি যেরকম নাচাতে চাও সেই রকম নাচবার চেষ্টা করি। মোর জিহা বিনা যন্ত্র তুমি বিনা ধারী, তোমার মনে যে উঠে তাহাই উচ্চারি। সুতরাং তোমার মনে যেটা হচ্ছে আমি সেরকম উচ্চারণ করি। আসলে জীবনটাকে চালানোর মালিক তো তুমি, হ্যাঁ, যাকে তুমি চালনা করছো। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্বজগতরী সর্বকারণ প্রধান। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার। কৃষ্ণ তত্ত্ব স্বরূপ জানতে চেয়েছো না? কৃষ্ণের স্বরূপ কি, রাধার স্বরূপ কি বলো। এই এতগুলো কথা বলার পর এবারে মহাপ্রভু যে জিজ্ঞাসা করেছেন সেই কথার উত্তর দেওয়া হচ্ছে। ঈশ্বর পরমে কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্বকারণ প্রধান। ঈশ্বর পরম ঈশ্বর ভগবান কৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর এবং সর্বশ্রেষ্ঠ ঈশ্বর, সর্ব অবতারী, সমস্ত অবতারের মূল, সমস্ত অবতারের মূল এবং সর্বকারণ প্রধান, সমস্ত কারণেরও কারণ স্বরূপ তিনি। হ্যাঁ, তো সচ্চিদানন্দ তনু এবং শ্রীকৃষ্ণের তনু হচ্ছে সচ্চিদানন্দ। প্রাকৃত রক্ত মাংস দিয়ে গড়া নয়, রক্ত মাংসের গড়া দেহ নয়, পরন্তু সচ্চিত এবং আনন্দময় এবং শুদ্ধ সত্যময় পরব্রহ্ম শ্রীকৃষ্ণের তনুর কথা শ্রুতিতে দৃষ্ট হয়। যে কথা, যে শ্রুতিতে বলা আছে জমেয়ৈব রুণতে তেন লবণস্তস্তৈব আত্মা রুণতে তনুং সাম। অর্থ হচ্ছে এরকম, শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে কৃষ্ণের ব্রজেন্দ্রনন্দর স্বরূপই হচ্ছে স্বয়ং ভগবান। তিনি ব্রজেন্দ্রনন্দন হয়ে যখন আসেন এটাই স্বয়ং ভগবান এবং সমস্ত কারণের কারণ, অন্য কোনো বস্তু স্বয়ং ভগবান নন। এবং স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন সর্বশক্তি সম্পন্ন, তিনি সমস্ত মাধুর্যের, সমস্ত ঐশ্বর্যের ধনী। এখান থেকে একটা জিনিস প্রতিপাদ্য হচ্ছে, আমাদের জগতে অনেক সময় এরকম একটা ভ্রান্ত ধারণার মধ্যে আমরা পড়ি। এখন বাজারে অনেক রকম প্রচার বেরিয়েছে, জানেন তো। এই যে কথা, এ হচ্ছে প্রাচীন যে কথা, কৃষ্ণই ভগবান, এ কথা বেদে প্রতিপাদ্য হয়েছে। কিন্তু বেদের উপরে আমরা কিছু বেদ নূতন আবার সৃষ্টি করার না, ইনি আমাদের ভগবান, ইনি এখন হালে এসছেন, ইনি ভগবান। আবার তাকে বর্ণনা করা হচ্ছে কিরকম, একদিন রাস্তার ধারে আস্তে আস্তে একটা সভা হচ্ছে, কোনো একটা ধর্মের সভা। সেই ধর্মসভায় দাঁড়িয়ে একজন হাই স্কুলের একজন মাস্টার ডিগ্রির লোক দাঁড়িয়ে কথা বলতেছেন। আমি তার কথাটা শোনার জন্য সাইকেল দিয়ে গিয়েছিলাম, ফিরে আসছি, রাস্তার পাশে সভা হচ্ছে যখন, আচ্ছা কি বলতেছে একটু শুনে নি। উনি বলছেন কৃষ্ণ সে তো অনেক বছর আগেকার কথা, আর মহাপ্রভু হয়ে গেল আজ 550 বছর আগেকার কথা। এটা কি হয় জানেন, একটা পুকুরের যদি জল যদি বছরের পর বছর না বার হয় তাহলে জল বিদা হয়ে যায় না, পচা চুলকানি হয়ে যায়, কীটানি হয়ে যায়। ওই জলে নামলে স্নান করলে অসুখ করে, গা চুলকানি করে। এই জন্য নদীতে স্নান করবেন, নদী কি স্রোত বইছে, এতে কোনোদিন আপনার জল বাঁধবে না আর চুলকানি করবে না। মানে ভগবান কৃষ্ণকে চুলকানি বালা জল, মহাপ্রভুকে চুলকানি বালা জল বললো। আর আমাদের যে ভগবান এখন আসছেন, আমি নাম বলছি না, কারো হয়তো মনে দুঃখ লাগতে পারে, এই জন্য বলছি না। তিনি বলছেন যে ইনি হচ্ছেন স্রোতের নদী। এখন আমাদের স্রোত এইমাত্র যে জলটা যাচ্ছে ওতে স্নান করলে কিছু হবে না। এই জন্য আপনারা সবাই চলে আসুন আমাদের ধর্মে। কিছু বুঝলেন? এরা অনেক শিক্ষিত মানুষ। আমি এখন সেখানে তো তাদের সভা হচ্ছে, ওখানে তো আর আমার প্রতিবাদ করবার জায়গা নেই, তার লোক মারবে, সঙ্গে সঙ্গে ধরেই মারবে। তো শুনে আমি বলি যে এই পর্যন্ত শুনলেই হবে, আর বেশি শোনার দরকার নেই। তো রাস্তায় আস্তে আস্তে ভাবছি, বলি বাবরে এরা কোথা থেকে আসবে? যারা ভগবান শ্রীকৃষ্ণকে মানে না, এরা কোন ধর্মের প্রচার করছে? কোন ধর্মের প্রচার করছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ কথা, এরা সেই কথা শোনেনি জীবনে কোনোদিন। আজকে কোন ধর্মের প্রচার করতে বেরিয়েছে তাকে বলছে এটা পচা পুকুরের জল, ওই জলে স্নান করলে চুলকানি হবে। কৃষ্ণ তত্ত্ব কেউ যদি বুঝতে চাও, গা চুলকাবে। হ্যাঁ, তো এই কারণে কথাটা তুললাম। সর্বজগতারী সর্বকারণ প্রধান, অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার।
অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার। এখানে বিবেচ্য হচ্ছে যে মহাপ্রভু তত্ত্ব জানতে চেয়েছেন, কৃষ্ণের স্বরূপ জানতে চেয়েছেন, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব এগুলো জানতে চেয়েছেন। খুব সংক্ষিপ্ত একটা কথা বলি, যদি কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব জানবার একান্ত ইচ্ছা থাকে তাহলে এই গ্রন্থগুলো সংগ্রহ করবেন। একেবারে এই নামেই অনন্তদাস বাবাজি মহারাজের গ্রন্থ আছে, খুব বেশি বড় না, অনেক বেশি দাম না। আপনারা যারা বৃন্দাবন যাচ্ছেন বা আপনারা গেলে রাধাকুণ্ডার পাশে ওখানে ওনার স্পেশাল লাইব্রেরি আছে, এখানে এই গ্রন্থগুলো পেয়ে যাবেন। রাধা তত্ত্বের উপর একটা গ্রন্থ পাবেন, কৃষ্ণ তত্ত্বের উপর একটা গ্রন্থ পাবেন, প্রেম তত্ত্বের উপর একটা গ্রন্থ পাবেন, বাবাজি মহারাজের লেখা। খুব ভালো করে জেনে নেবেন, শাস্ত্রের প্রমাণ দিয়ে কথাগুলো বলা আছে। আমার জ্ঞান খুব কম এই বিষয়ে, আপনাদেরকে খুব ভালো জ্ঞান দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। তো এই গ্রন্থগুলো পড়লে আপনারা খুব ভালো বুঝতে পেরে যাবেন। সেই জন্য এই যে কথাগুলো জানতে চেয়েছেন, যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে পরব্রহ্ম, পরম ব্রহ্ম, পরম ধাম। গীতাতে এই শ্লোকটা আছে না, পরম ব্রহ্ম পরম ধাম বলে। তো শ্রুতি পরব্রহ্ম শ্রীকৃষ্ণকেই রস স্বরূপ বলেছেন। এটা রসতত্ত্বের পূর্ণতম বিকাশে বা ব্রহ্মতত্ত্বের পূর্ণতম বিকাশ এবং রসতত্ত্বের পূর্ণতম বিকাশ। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ইনি হচ্ছেন রসতত্ত্ব এবং শ্রীকৃষ্ণ তত্ত্বের অন্তর্ভুক্ত, অথবা কৃষ্ণ তত্ত্ব রসতত্ত্ব অন্তর্ভুক্ত। সেই রসই হচ্ছে রস, সেই রসই হচ্ছে কৃষ্ণ, অথবা যেই কৃষ্ণ সেই হচ্ছে রস, যেই কৃষ্ণ সেই রস। সেই জন্য কৃষ্ণ তত্ত্ব বর্ণনা প্রসঙ্গে যে কথা বলা হচ্ছে, রস শব্দের দুটি অর্থ হতে পারে। একটা হচ্ছে আস্বাদ্য, আরেকটা হচ্ছে আস্বাদক। একজন আস্বাদন করবেন আর একজন আস্বাদন করাবেন। হ্যাঁ, এই দুটি কথা। আস্বাদ্য রূপে শ্রীকৃষ্ণ পরম মধুর, পরম চিত্তাকর্ষক, এবং আস্বাদক রূপে তিনি পরম রসিক এবং রসিকেন্দ্র শিরোমণি। তিনি পরম রসিক, যিনি আস্বাদন করছেন তিনি পরম রসিক জন ব্যতীত এই রস আস্বাদন করতে পারে না। যেমন এই রস তত্ত্ব সম্পর্কে যারা বুঝতে পারছে না তারা অন্যদিকে হতাশ হয়ে বসে আছেন, বা কারো কারো চোখে ইত্যাদি আসছে, কারণ কি না বুঝতে পারা যাচ্ছে না এ কি বকে। তাই এই কারণে রস যদি যারা বুঝতে পারছে তারা কিন্তু খুব মন দিয়ে শুনছে রস। তাহলে রস না পেলে কোনো বিষয়ে সকলের সবকিছু ভালো লাগে না। আজকে দেখলাম একজন এসে বসলো, ভালো লাগলো না, সে তার চলে গেল। রস না পেলে কেন বসবে? রসিক ব্যতীত রস বুঝতে পারে না। এই জন্য প্রত্যেক দিন একটা কথা বলি না, রসিক ভাবুক ভক্তবৃন্দকে প্রণাম জানাই। সেই রসিক ভাবুক জন ব্যতীত ভাগবত কথা হতে পারে না। হ্যাঁ, তো আমি বললে যদি আপনি না বোঝেন, অর্থাৎ সেই রসের আস্বাদক আপনি যদি না হন, তাহলে সেখানে বসবেন কেন? যেখানে যে রস পাওয়া যাচ্ছে, এখানে এই রস বিক্রি হচ্ছে, তো আপনি ওই রস যেহেতু সেবা করেন না, আপনি ওখানে কেন যাবেন? তা এরকম কিছু আছে, আসলো এসে একটু বসে দেখলো, দেখলাম যে না ভালো লাগলো, চলে গেল। তার মানে কি এই রসটা সে নিবে না, সে অন্য রসের রসিক, দেখলো যে ওইদিকে বরং সে ভালো কিছু রস পাবে, তা গ্যারান্টি নেই। তা এই হচ্ছে শ্রীকৃষ্ণ যে কেবল মাধুর্যই সর্বাতীত বিকাশ তা নয়, ঐশ্বর্য সর্বাতীত, সমস্ত ঐশ্বর্যের মালিক তিনি। হ্যাঁ, তিনি পরম ঈশ্বর, পরম ঈশ্বরের তত্ত্ব এবং ঈশ্বর স্বয়ং ভগবান। তা থেকেই অন্য সমস্ত ভগবত রূপের ভগবত্তা সর্ব অবতরী, সমস্তের মূল এবং একমাত্র কারণ, অথচ তার কোনো পৃথক কারণ বা মূল নাই। তিনি কারণের কারণ, তিনি স্বয়ং সিদ্ধ, তিনি আশ্রয় তত্ত্ব, তিনি অনন্ত ভগবৎ স্বরূপ, যিনি অনন্ত ভগবৎ স্বরূপের অনন্ত ধাম স্বরূপ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এই সমস্ত যার মধ্যে অবস্থিত তিনি হচ্ছেন এই যে বড় বড় বিরাট বস্তু, বিরাট তত্ত্ব, কিন্তু তাদের সব বিরাট তত্ত্ব হয়েও তিনি রাধার প্রেমের বশীভূত। এই জায়গাটাই হচ্ছে তার বড়ত্বের, তার
মহত্বের কারণ, এটাই হচ্ছে মাধুর্যের কারণ। সচ্চিদানন্দ তনু বরেন্দ্র নন্দন সর্ব ঐশ্বর্য সর্বশক্তি সর্বপূরণ বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। এই জায়গায় এসে আজকে বিশ্রাম করব এই শ্লোকে এসে, কারণ এই শ্লোকের অর্থ খুব গাঢ়। আগামীকালকে আমরা আশা করার চেষ্টা করব, তবে একটু বলে নিই তার আগে। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। অপ্রাকৃত কাকে বলে? আগে একটু অর্থটা আজকে করে দিয়ে যাই, তারপর সে তার রসতত্ত্বের মধ্যে প্রবেশ করব। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, অপ্রাকৃত শব্দে যা প্রাকৃত নয়, অর্থাৎ এই জগতের সঙ্গে জড়জগতের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এবং নয় মানে কি, তাহলে সেটা হচ্ছে চিন্ময়, তাকে বলে অপ্রাকৃত। আর যেটা প্রকৃতি থেকে উৎপন্ন হয় সেটা প্রাকৃত, প্রকৃতি থেকে উৎপন্ন। এই সংসারটার সৃষ্টি হয়েছে, এখানে নয় প্রাপ্ত হয়ে যাবে। নবীন মানে কি না নূতন, নবীন মানে নূতন বা নিত্য নবায়মান, নূতন নূতন, প্রত্যেক দিনই সে নূতন। আর মদন শব্দের অর্থটা হচ্ছে যে মদন জন্মায়, হ্যাঁ, নবীন মদন। আর মদন মোহন শব্দে কি না যে মত্ততা জন্মায়, যার দর্শনে মত্ততা আসে। মত্ততা কি, যেমন খেলে লোক মাতাল হয়ে যায়, এই মত্ততা আসে। কৃষ্ণ প্রেমটা এরকম, কৃষ্ণ সেবা করতে করতে কৃষ্ণের প্রতি মত্ততা আসবে, তো মাথা আমার মনে রাজা আমার মনে মাতি আমায় মাতাল করেছে। শুনছেন না সবাই? তাহলে কি, আমার মনের সেই মানুষই আমাকে মন মাতিয়ে আমার মনকে মথিত করে মাতাল করে দিয়েছে। প্রকৃতই আমি মাতাল। যখন তাকে লোকে বললো মদ খেয়েছে, ও মাতাল হয়ে গেছে, বলছে যে আমি সেই মদ খাইনি, এই মদ যে মদ খেয়েছি সেই মদন মোহনই আমাকে মাতাল করে দিয়েছে। হ্যাঁ, তো সুতরাং এই অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন, অর্থাৎ যিনি প্রকৃত বস্তুতে দেহ দৈহিক বস্তুর কামনা জন্মায় তাকে বলে প্রাকৃত কাম। আর যিনি অপ্রাকৃত বস্তুতে কামনা করায়, অপ্রাকৃত বস্তুতে কামনা করায়, আমরা তো সবাই প্রাকৃত বস্তুর কামনা। কেন একটু আগে বলছিলাম যে গুরু কাম কামনা বাসনা পতিত হবে। টাকা পয়সার জন্য ভিখারি তো সবাই। তুমি এসে নতুন কি শিখালে? তুমি তো শিক্ষা দিলে, এই তুই আমায় দে, এই দে, সেই দে। হ্যাঁ, সেদিন এই এসে বলতেছিল, বলে তার ছেলের কাছ থেকে এত নিয়েছে, তার বাবার কাছ থেকে এত নিয়েছে, তার বাবা শুনে দেখেছে। এই সে সকালবেলা বলতেছিল। তুমি কিরকম লোক বাবা, তুমি কিরকম সন্ন্যাসী, তুমি কিরকম গুরুদেব লোক বাবা, তুমি বাবার কাছ থেকেও নিচ্ছ, ছেলের কাছ থেকেও নিচ্ছ, যতটা টাকা পাওয়া যায় ততটা ভালো। গ্রন্থ কি বলবো দেখুন, আমি তো কথাটা বলিনি, কথাটা তো গ্রন্থ থেকে বেরোবে। এই জন্য গ্রন্থকে ভালো করে আস্বাদন করতে থাকুন, কি কি বেরোয় সেটা দেখুন, লক্ষ্য রাখবেন কি কি বেরাচ্ছে। আর বেরিয়ে গেল তো বেরিয়ে গেল, ওটা না, মনন করুন যে জায়গাগুলো, যে প্রকৃত এরা কতটা গুরুস্থানীয়, কতটা প্রকৃত বস্তু, প্রাকৃত বস্তু সম্বন্ধ রহিত। প্রকৃতি থেকে যা উৎপাদন হয় সেটার প্রতি কামনা তো সকলের আছে, তো আমার কাছে আপনার আছে। তুমি গুরু কিসে? তোমার এই বস্তুতে তোমার কামনা থাকবে না। ভগবান কিরকম? ভগবান ওই প্রাকৃত বস্তুর জন্য কামনা করেন না, তিনি অপ্রাকৃত মদনমোহন, অর্থাৎ যা প্রকৃতিতে সৃষ্টি হয় না সেটা কোথা থেকে পাওয়া যায়? যেটা চিন্ময়, চিন্ময় যেটা, তার নাম অপ্রাকৃত। যিনি প্রাকৃততে এই দেহ দৈহিক বস্তুতে যার কামনা জন্মায় সেটা প্রাকৃত জগতের কামনা বাসনা বা প্রাকৃত কাম বলা হয়। যিনি অপ্রাকৃত বস্তুতে কামনা জন্মান, অপ্রাকৃত বস্তু পাওয়ার নিমিত্ত যার ইচ্ছা জন্মায়, অপ্রাকৃত বস্তু কি? ঈশ্বর তত্ত্ব। ঈশ্বর তত্ত্ব জানার জন্য যার আগ্রহ জন্মায় সে হচ্ছে অপ্রাকৃত তরঙ্গে চলে যায়। কি আমাদের সেই ইচ্ছা আদৌ জন্মায় না যে ভগবত তত্ত্বকে জানবো, ভগবানের সেবা করব, সেই সেবা সুখে আনন্দ লাভ করব। এই আনন্দটা ক্ষণিকের, জড়জগতের আনন্দ ক্ষণিকের, এক্ষুনি আনন্দ, একটু পরে নিরানন্দ। কিন্তু অপ্রাকৃত শুদ্ধ তরঙ্গে এই অপ্রাকৃত লীলা মাধুর্যময় ভগবানের সেবা করলে
সেখানে কি হয় না, অপ্রাকৃত আনন্দের সৃষ্টি হয়, যে আনন্দটা প্রাকৃত নয়, এই মুহূর্তে নষ্ট হয়ে যাওয়ার নয়, যেটা চিরদিন আমাদের সঙ্গে থেকে যায়। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই অপ্রাকৃত বস্তু, যার সৌন্দর্য মাধুর্যাদি সমস্তই অপ্রাকৃত বস্তু। এই অপ্রাকৃত বস্তুতে নিজের প্রতি নিজের সৌন্দর্য মাধুর্যাদির আস্বাদনের নিমিত্ত কামনা জন্মায় বলে শ্রীকৃষ্ণই হচ্ছে অপ্রাকৃত কামদেব, এবং এই কামদেবকে উদ্দাম বা অত্যন্ত বলবতী করে এই মত্ততা জন্মিয়ে দেন বলেই তিনি হচ্ছেন অপ্রাকৃত মদন। অপ্রাকৃত মদন কেন বলা হলো না, যিনি ভগবানের প্রতি আমাদের উন্মত্ততাকে বাড়িয়ে দেয়। এই উন্মত্ততা কিসে বাড়বে, একটু আজকে খালি ইঙ্গিতটা দিই, আগামীকাল এসে আর একটু ভালো করে সে জায়গাটা পরিষ্কার করব। অপ্রাকৃত মানে হচ্ছে যেটা প্রাকৃত জগৎ নয়, সেই অপ্রাকৃত মদন মানে কি, মদন মানে হচ্ছে মত্ততা। তাহলে সেই অপ্রাকৃত জিনিসের প্রতি যে মত্ততা জাগৃত হয়, মত্ততা কিসে আসে, মদ খেলে মাতাল হওয়া যায়। অপ্রাকৃত জগতের মত্ততা কিসে আসবে, কৃষ্ণ প্রেমের দ্বারা, সেই অপ্রাকৃত জনকে আস্বাদনের দ্বারা। তাহলে প্রাকৃত জগতে দেখা যায় কাম্য বস্তু লাভের পরে তৎপ্রাপ্তির লালসা প্রশমিত হয়ে যায়, প্রাপ্ত বস্তুর আস্বাদনের পরে আস্বাদন লালসাও প্রশমিত হয়ে যায়। যেমন খুব মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, না 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 আমি উদাহরণ দিয়ে বলছি, আবার ওই বাবাজিকে কালকে নয় মিঠাই এনে খাওয়াবো, সে কথা বলবো, এই জন্য ভুল করবেন না। দাম নেবো গোটা কত মিষ্টি, মিষ্টি আনো, হ্যাঁ ঠিক আছে বাবাজি মিষ্টি হবে, সে রাখবে আর দেবো, দাম দাম আর দুটো দাম, কতগুলো খাবেন, আমি ধরে নিলাম 10টা 20টা 25টা খাবেন, তারপরে আর না আর দুটো দিই না। প্রাকৃত বস্তুতে প্রাপ্ত হওয়ার পর তার একটা তৃষ্ণা মিটে যায়। প্রাকৃত অপ্রাকৃত একটা ডিফারেন্সিয়েশন দেখাচ্ছি, এতে কি আছে ওতে কি আছে। জল কতটা খুব পিপাসা পেয়েছে, একটু জল দিবেন, হাইলো সেই জলের মগান দিছে, না 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 আমি জল মাগিনি, আসলে যাকে পিপাসা পেয়েছে একটু জল দিবেন, ঠিক আছে জল দেবো, এক গ্লাস খেয়ে আলু কাছে সেদ্ধ দাও, খেয়ে দিন, চাপার গ্লাসটা দাও, আলু আর দিই না জল, না না। তাহলে পিপাসা মিটে যায়, ক্ষুধা মিটে যায়। মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে অনেকগুলো মিষ্টি খাওয়ার পর মিষ্টি খাওয়ার বাসনা চলে যাবে। কিন্তু অপ্রাকৃত শব্দে মত্ততা ক্রমশ বৃদ্ধি হবে, সেখানে কোনো সীমা নাই। ভগবানকে ভালোবেসে যে আনন্দ, যে আনন্দের কোনো সীমা নাই, সেই আনন্দ প্রাপ্ত হয়ে কেউ কোনোদিন তৃপ্ত হতে পারেন না, কেউ কোনোদিন আর বলেন না যে আর খাবো না। ভাগবত কথা শুনতে ভালো লাগে, কিন্তু আর কালকের দিনটা আসবো, অনেকদিন তো শুনলাম আর কি শুনবো, কালকের দিনটা আসবো আমি আর আসবো না, আমার মিটে গেছে, এমন কথা কোনোদিনই সম্ভব নয়। ভগবানের কথা, ভগবানের নাম শুনতে শুনতে গাইতে গাইতে ক্রমোত্তর বৃদ্ধি পায়, কোনোদিনই তার শেষ সীমায় পৌঁছানো যায় না। এরই নাম হচ্ছে অপ্রাকৃত। আর মদন শব্দে মত্ততা, ইনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, হচ্ছেন অপ্রাকৃত মদন। সেই মত্ততা জন্মিয়ে কি করে না, আমাদের লালসাকে বৃদ্ধি করে এবং আস্বাদনের নতুনত্ব, নূতন নূতন করে আস্বাদন করবার একটা ইচ্ছা জাগে। কিন্তু শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় ব্যাপারে অপ্রাকৃত বিষয় তত্ত্বতে বস্তুতে কি হয় না, এরকমটা হয় না। কৃষ্ণ প্রাপ্তিতে কৃষ্ণ প্রাপ্তির লালসা বা কামনা বেড়ে যায়, ওই তো কোনোদিন কমে না। যারা প্রকৃতপক্ষে কৃষ্ণকে জানবার চেষ্টা করছেন তাদের লালসা বেড়ে যায়, কোনোদিন কমে যায় না। শ্রীকৃষ্ণের মাধুর্য সৌন্দর্যের আস্বাদনে কখনো আস্বাদন বাসনাটা কমে না, বরং আরো বেড়ে যায়। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর। তৃষ্ণা শান্তি হয় না, তৃষ্ণা বাড়ে নিরন্তর। সেটা কি ওই জড়জগতের জল খেলে হয়? জড়জগতের জল কত খাবেন? এক ঘটি এক মগ খাওয়ার কথা তো বলবেন আর না,
কিন্তু কৃষ্ণের প্রতি যে লালসা, তার যে রস, সেটা আস্বাদনের কখনো সীমা আসে না। আমরা এই শ্লোকে বিশ্রাম করলাম। আগামীকালকে এখানে শুরু হবে, আপনারা লক্ষ্য রাখুন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। তাকে উপাসনা করতে হয় কিভাবে? এই কাম বীজ কি, কাম গায়ত্রী কি, এর উপাসনা কেমন? যদিও এটা প্রকাশযোগ্য নয়, তথাপিও যতটা সম্ভব আপনাদের জানানোর চেষ্টা করব। সুতরাং ভজন জগতে যারা প্রবেশ করেছেন ইতিমধ্যে, যারা এই মন্ত্র জানতে পেরেছেন, নিশ্চয়ই অংশগ্রহণ করুন, আশা করি আনন্দ পাবেন। হ্যাঁ, তো আস্তে আস্তে জানবার চেষ্টা করবেন গুরুদের কাছে বসে এই কাম বিছানা কি। গ্রন্থের সঙ্গে নিজেকে জানবার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন, তা নাহলে গ্রন্থকে বুঝতে পারবেন না। এই জায়গায় আমি কি বলবো, যারা এই বিষয়টা সম্পর্কে জানতে চাননি বা জানেননি, তাদেরকে কিছুতেই বোঝানো যাবে না, কিন্তু লাইনটা আমাকে বোঝাতে হবে। তো সেই কারণবশত এই অপ্রাকৃত যে নবীন মদন আর কাম গায়ত্রীর যে উপাসনা, এই বিষয় নিয়ে আমরা কালকে আলোচনাতে ফিরে আসবো। এখানে রাখলাম শ্রী চৈতন্য চরিতামৃত লহরী পূর্ণিত বদনে করুণ গৌরহরি যাইব কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধপতে গোপীশ্বরকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সভানুসুতাং দেবী নমামি হরিপ্রিয়া। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম